নুবিয়ার নতুন ফোন মার্কেটে চলে আসছে, নুবিয়া Z70 আলট্রা। ভাই এই ফোনটি ইউজ করে আমরা যেমন কিছু দুর্দান্ত বিষয় পেয়েছি তেমনি কিন্তু কিছু ল্যাগিংও পেয়েছি। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তার আগে একটি কথা ভাই, আমাদের ভিডিওগুলো অনেকে দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমার অনুরোধ থাকবো ভাই, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। যেহেতু আমরা নতুন ইউটিউবার ভাই, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কষ্ট করে ভিডিও মেক করি। সো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন যা যাক মেইন ভিডিও। রিয়ার প্যানেলে গ্লাস এবং ম্যাট ফিনিশ দিয়েছে, যার কারণে হাতের ছাপ খুব একটি লেগে থাকে না, দেখতে মোটামুটি ভালোই লাগে। এবং ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের। ফোনের ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক, দেখতে খুবই সুন্দরই লাগছে, মোটামুটি ভালোই লাগছে। তবে কালো অংশটি দেখে গুগল পিক্সেলের আগের মডেলের কথা মনে পড়ে যাচ্ছে। তবে রিয়ার প্যানেলের ক্যামেরা সেন্সরটা কিন্তু বেশ বড় সড়ো। এই ফোনটিকে কিন্তু বেশ হালকা বলা যাবে না, ফোনটি কিন্তু বেশ মোটা সোটা। ফোনটির বাম দিকে রয়েছে একটি কাস্টমাইজ স্লাইডার এবং ডান দিকে রয়েছে ভলিউম লকার এবং রেড কালারের টেক্সচার পাওয়ার বাটন। পাশাপাশি আরো একটি রয়েছে ডেডিকেটেড ক্যামেরা বাটন। সবচেয়ে বড় কথা ভাই, এটাতে কিন্তু কোনো ডেডিকেটেড সেলফি ক্যামেরা নেই, মানে ক্যামেরা রয়েছে কিন্তু আন্ডার ডিসপ্লে, মানে ডিসপ্লের নিচে রয়েছে সেলফি ক্যামেরা। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর। জানেনই তো এটা সবচেয়ে আপডেট, মানে বর্তমানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট প্রসেসর, কিন্তু এটা সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এটা। এবং এটিতে রয়েছে কিন্তু IP68 এবং IP69, মানে দুটো রেটিং এ পেয়ে যাবেন। তবে কোম্পানি ক্লেম করছে যে 1.5 মিটার পানির নিচে আপনারা 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, কোনো পানি ঢুকবে না। সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এন্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। থিকনেস 1.6 মিলিমিটার এবং ওয়েট প্রায় 230 গ্রামের কাছাকাছি। তবে ভাই ওয়েট একটু হওয়াটাই স্বাভাবিক, মানে যেহেতু 6150 mAh একটি ব্যাটারি রয়েছে, ওয়েট তো একটু হবেই। ব্যাটারি সেকশনে ওই যে বললাম না যে 6150 mAh এর ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 80 ওয়াট একটি ফাস্ট চার্জার। তবে একটি দুঃখের বিষয় আছে, মানে এই ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্ট নেই। মানে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন এই বাজেটের একটি ফোনে ওয়্যারলেস সাপোর্ট করবে না, মানে এটা মেনে নেওয়া যায় না। এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই 12256GB ভ্যারিয়েন্টের দাম পড়বে 1,10,000 টাকার মতো, কারণ এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট। এবং অন্য ভ্যারিয়েন্টগুলো একটু দাম কম পড়বে, যেমন ধরেন চাইনিজ ভ্যারিয়েন্ট একটি আছে 16512GB, এটার দাম পড়বে 1,20,000 টাকার মতো। এবং 24GB র্যামের সাথে 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 1,35,000 টাকার মতো। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 MP একটি শুটার, এবং এটিতে অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 1.8। তবে এটি কিন্তু ভেরিয়েবল অ্যাপারচার। মানে ভেরিয়েবল অ্যাপারচার বলতে বোঝাচ্ছে যে অ্যাপারচারটা কিন্তু আপনারা চাইলে কমাতে বাড়াতে পারবেন, মানে DSLR ক্যামেরার মতো। এবং সাথে আরো একটি রয়েছে 64 মেগাপিক্সেল একটি টেলিফটো ফেসকেপিক জুম লেন্স, এবং এটির অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 2.4। এবং সর্বশেষ রয়েছে 15 MP একটি আল্ট্রা ওয়াইড শুটার। ফ্রন্টে রয়েছে 16 MP একটি সেলফি ক্যামেরা, এটা কিন্তু ডিসপ্লের নিচে। তবে পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিকচার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত পাবেন, মানে পিকচার কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই। তবে ফ্রন্টে একটু ঝাপসা ঝাপসা আসবে, কারণ ডিসপ্লের নিচে যেহেতু। ডিসপ্লে সেকশন রয়েছে 6.85 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 144 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট, এবং পিক ব্রাইটনেস হিসেবে 2000 নিটস পিক ব্রাইটনেস। সো বুঝতেই পারতেছেন ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং একদম হাই গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।